ললিত ম্যাথ ক্লাসে তোমাদের স্বাগত। আমি মুক্তারাম ললিত শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসের আলোচনার বিষয় প্রতিস্থাপন পদ্ধতির মানে পরিবর্তন পদ্ধতির মেথড অফ সাবস্টিটিউশনে এর আগের ক্লাসে আমরা করেছিলাম 10 পর্যন্ত। আজ 11 থেকে শুরু করব। তার আগে বলি তোমরা আমার ভিডিওকে সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওগুলোকে শেয়ার করো। চলো শুরু করি। দেখো 11টা কি আছে? 11টা হচ্ছে sin 2x, সাইন অফ ইন্টিগ্রেশন sin 2x dx, আর আছে নিচেতে a স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার এক্স। এখানে এই যে a স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার এক্সটাকে জেড ধরে যাবে, তাহলে হয়ে যাবে a স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার कॉस स्क्वायर एक्स समान जेड, और ए स्क्वायरটা ধ্রুবক, এটা বাইরে এলো পাশে রয়ে গেল। সাইনের জন্য কী হবে ইন্টু এটা 2 সাইন এক্স, আর সাইন এক্সের জন্য কী হবে কস এক্স, ডেরিভেটিভ হচ্ছে, প্লাস বি স্কোয়ারটা রয়ে গেল, বি স্কোয়ারটা রয়ে গেল। এবারে কসের জন্য মাইনাস কসের জন্য আগে 2 কস হবে, 2 কস এক্স, আর কসের জন্য হবে মাইনাস সাইন, তাই এটাকে মাইনাস করে দিচ্ছে একবার, মাইনাস সাইন এক্স সমান হচ্ছে এখানে ডিএক্স থাকবে সমান ডিজেড। और খেয়াল করে দেখো এখানে এটা হচ্ছে 2 cos x sin x, 2 cos sin x cos x একই জিনিস, তাহলে এটা কমন যায়। আর এটা কমন যাওয়ার আগে আরেকটা ঘটনা হচ্ছে, এটা হচ্ছে সূত্র পড়ে যাচ্ছে, তাহলে সেটা দেখায়। তাহলে এ স্কোয়ার ইন্টু এটা হচ্ছে 2 সাইন 2 থিটার সূত্র, তাহলে সাইন 2x মাইনাস বি স্কোয়ার, এটা সাইন 2x আর হচ্ছে ডিএক্স সমান ডিজেড। আর এবারে সাইন 2xটা কমন যাবে, সাইন 2x কমন গেলে থাকছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু ডিএক্স সমান ডিজেড। অতএব সাইন 2z ইন্টু ডিএক্স সমান হচ্ছে ডিজেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবারে পরিবর্তিত সমাকল, আমি আর ভাষাটা লিখছি না, এমনি করে দিচ্ছি পরিবর্তিত সমাকল। তাহলে উপরে থাকছে সাইন 2x ডিএক্সের জন্যে, তাহলে ডিজেড বাই এটা, আর এটা ধ্রুবক বলে আমি বাইরে বের করে দিচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে এটার জন্য কী হচ্ছে জেড হচ্ছে, তাহলে ডিজেড বাই জেড সমান 1 বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লগ মোড জেড। এবারে জেডের মানটা বসিয়ে দেবো, জেডের মানটা 1 বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লগ মোড, এবারে জেডের মানটা এ স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস সি।
হচ্ছে 12, 12 থেকে আছে 12 আছে সাইন অফ ইন্টিগ্রেশন tan x into sec square x dx by root over a square plus b square tan square x। এখানে এই যে a স্কোয়ার বি স্কোয়ার tan স্কোয়ার এক্সটাকে আমরা জেড ধরে নেব, মানে জেড স্কোয়ার ধরে উঠেছে বলে দিলে উপরটা এসে যাবে। ধরি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখন tan থেকে সে, তাহলে হচ্ছে tan স্কোয়ার এক্স সমান হচ্ছে জেড স্কোয়ার। আর এটা 0 হয়ে গেল ধ্রুবক বলে, বি স্কোয়ারটা আর tan স্কোয়ারের জন্য কী হবে, এটা হচ্ছে আগে 2 tan x হবে, 2 tan x, আর tan এর জন্য হচ্ছে sec স্কোয়ার এক্স আর dx সমান 2z dz। আচ্ছা, এখান থেকে উভয় পক্ষে 2টা ক্যান্সেল হয়ে গেল, আর আমাকে উপরে কী আছে tan x আর sec স্কোয়ার এক্স dx, তাহলে বাকিটা ওদিকে নামিয়ে দেয়, বি স্কোয়ারটা নামিয়ে দিতে হবে। তাহলে অতএব tan x sec স্কোয়ার এক্স dx 2টা ক্যান্সেল হয়ে গেছে, তাহলে উপরে থাকছে জেড ডিজেড বাই বি স্কোয়ার। এবার পরিবর্তিত সমাকল তাহলে কী থাকছে, সাইন অফ ইন্টিগ্রেশন, তাহলে এটা হচ্ছে বি স্কোয়ারটা ধ্রুবক বাইরে বের করে দিলাম, মানে বি স্কোয়ার, এটার জন্য থাকছে জেড ডিজেড, আর নিচে একটা জেড স্কোয়ারটা জেড হয়ে যাবে, জেড স্কোয়ার থেকে জেড হয়ে যাবে। তাহলে 1/b স্কোয়ার সাইন অফ ইন্টিগ্রেশন ডিজেড। এবারে ডিজেডের সমান 1/b স্কোয়ার, তাহলে জেড প্লাস সি 1/b স্কোয়ার, এবারে জেডটা কী হবে না, মানটা যেটা ধরেছিলাম সেইটা লিখে দিতে হবে। তাহলে এটা হচ্ছে জেড মানে হচ্ছে এই মানটা রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার tan স্কোয়ার এক্স প্লাস সি, 12 হলো। এবারে আসবে 13, 13 1, তাহলে আগে আছে সাইন অফ ইন্টিগ্রেশন, কি আছে x প্লাস 1 dx, আর নিচে আছে রুট ওভার 1 মাইনাস 2x মাইনাস এক্স স্কোয়ার। এখানে এই নিচের থেকে যে ধরলি উপরটা এসে যাবে এটাকে, তাহলে ধরি 1 মাইনাস 2x মাইনাস এক্স স্কোয়ার সমান জেড স্কোয়ার করতে হবে, আর 1টা 0 হয়ে গেল, মাইনাস 2 হলো, এটা হচ্ছে মাইনাস 2x তার dx, আর এটা হচ্ছে 2z dz। এখান থেকে মাইনাস 2টা কমন যাবে, 2টা কমন গেলে থাকছে x প্লাস 1 সমান 2z dz। ওর পক্ষ থেকে 2টা ক্যান্সেল করে দিলে ওর পক্ষ থেকে 2টা যদি ক্যান্সেল করে দিই তাহলে থাকবে x প্লাস 1 সমান, এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এটা মাইনাস
জেড ডিজেড। এক্স প্লাস ওয়ান জেড ডিজেড। এবারে পরিবর্তিত সমাকল তাহলে এবারে এটা যদি কষি তাহলে পরিবর্তিত সমাকল সাইন অফ ইন্টিগ্রেশন মাইনাসটা প্রথম বসে গেল, তাহলে উপরে থাকছে এটার জন্যে জেড ডিজেড, আর নিচেতে এটার জন্য জেড স্কোয়ার বসালে তাহলে শুধু জেড হয়ে যাবে। তাহলে কী দাঁড়ালো, মাইনাস সমাকল শুধু ডিজেড, আর ডিজেড মানে শুধু জেড হবে, মাইনাস জেড প্লাস সি। তাহলে মাইনাস এবারে জেডের মানটা বসিয়ে দেবে, রুট ওভার এইটা 1 মাইনাস 2x মাইনাস এক্স স্কোয়ার প্লাস, তাই না? এরপর আসবে 2 13 ওটা 13 হলো 13 তাহলে দেখি বলছে 4x মাইনাস 3 dx বাই কিউব রুট অফ 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 সাইন অফ ইন্টিগ্রেশনটা এটা, আর এটা হচ্ছে ডিএক্স। আচ্ছা এটাও নিচেটাকে, এটা জেড স্কোয়ার ধরছে না, এটা জেড কিউব ধরতে হবে। তাহলে ধরি 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 সমান হচ্ছে জেড কিউব, আর এটা তাহলে 8 হবে, 8x মাইনাস 6 ওটা 0 হয়ে গেল, এটা ডিএক্স হলো, এটা 3 জেড স্কোয়ার অর্থাৎ ডিজেড। এখান থেকে কত কমন যাবে, আমার উপর চাই 4x মাইনাস 3, তাহলে 2টা কমন নেব, তাহলে 4x মাইনাস 3 উপর অংশ এসে গেল, ডিএক্স সমান 3 জেড স্কোয়ার ডিজেড, অতএব 4x মাইনাস 3 ডিএক্স, এটা 3/2 জেড, এটা 3/2 জেড স্কোয়ার ডিজেড। পরিবর্তিত সমাকল তাহলে কী দাঁড়াচ্ছে, উপরের অংশটা 4x মাইনাস 3 যেটা হয়েছে ডিএক্স, তার জন্য পাচ্ছি 3/2, তাহলে 3/2টা ধ্রুবক, এটা আমি বাইরে বের করে দিলাম 3/2টা, আর জেড স্কোয়ারটা উপরে রইল, আর ডিজেডটা রইল, আর নিচে একটা কী ছিল না, ওটা হচ্ছে জেড শুধু। তাহলে সমান 3/2 সাইন অফ ইন্টিগ্রেশন জেড ডিজেড, তাহলে 3/2 এবার হচ্ছে জেডটা কী হবে, জেড স্কোয়ার বাই 2 প্লাস সি সমান হচ্ছে 3/4 জেড স্কোয়ার। এবার মানটা পুট করে দিতে হবে, তাহলে 3/4, এবারে এই মানটা কীভাবে বসানো হবে না, এর মাথায় কত আছে, জেডের মাথায় এটা হাফ মানে 3 আছে, মানে 1/3, তার মানে 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 টু দি পাওয়ার 1/3, আর তার মাথায় হচ্ছে 2, তাহলে 2/3 হয়ে যাবে। তার মানে এই মানটা বসিয়ে দেবো, তাহলে 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 2/3 প্লাস সি, এটা গেল। এরপর আসবো 14, কি আছে,
14 হচ্ছে সাইন অফ ইন্টিগ্রেশন ডিএক্স রুট এক্স প্লাস 3 মাইনাস রুট এক্স প্লাস 2 সমান এটাকে নিচেটাকে এইগুলো থেকে রুট আউট করার জন্য আমরা লব হরকে এরপর উল্টো চিহ্ন দিয়ে গুণ করবো। এটা তাহলে সাইন অফ এটা উল্টো চিহ্ন দিয়ে গুণ করলে কী দাঁড়াবে, এ স্কোয়ার মানে বি স্কোয়ার হয়ে যাবে। এটা আর দেখাচ্ছি না, লিখে দেখাবো। আচ্ছা, একটাই দেখাচ্ছি, আর একটা রকমই আছে, সেটাই দেখাবো না, একবার করে দেবো। তাহলে এটা হচ্ছে রুট এক্স প্লাস 3 মাইনাস রুট এক্স প্লাস 2, আর এখানে রুট এক্স প্লাস 3 প্লাস রুট এক্স প্লাস 2, উপরে রুট এক্স প্লাস 3 প্লাস রুট এক্স প্লাস 2 এই যে দিয়ে ডিএক্স। নিচেটা খেয়াল করে দেখো, সাইন অফ ইন্টিগ্রেশন নিচেটা হচ্ছে এ স্কোয়ার মানে বি স্কোয়ার হয়ে যাচ্ছে, এ প্লাস বি ইন্টু মাইনাস বি, তার মানে রুটগুলো উঠে যাচ্ছে। তাহলে নিচেটায় থাকছে এক্স প্লাস 3, আর এখানটায় থাকবে মাইনাস অফ এক্স প্লাস 2, মাইনাস দ্বিগুণ হলে এক্স মাইনাস 2 হয়ে যাবে। তাহলে লাস্ট আবার কি দাঁড়াচ্ছে, এক্স প্লাস 3 মানে এটাতে 1 হয়ে যাচ্ছে নিচে, তাহলে উপরে শুধু থেকে যাচ্ছে রুট এক্স প্লাস 3 প্লাস রুট এক্স প্লাস 2 তার ডিএক্স। তাহলে সমান নিচেটা 1 হয়ে যাচ্ছে, তাহলে এইটাকে এবার দুটো সমাকলে ভেঙে দিচ্ছে, সাইন অফ ইন্টিগ্রেশন রুট এক্স প্লাস 3 ডিএক্স প্লাস সাইন অফ ইন্টিগ্রেশন রুট এক্স প্লাস 2 ডিএক্স। ধরি এবার প্রথম সমাকলে ধরি প্রথম সমাকলে কী হচ্ছে, এক্স প্লাস 3 সমান জেড, অতএব ডিএক্স সমান হচ্ছে ডিজেড। এটা আচ্ছা জেড স্কোয়ার ধরতে হবে, রুট আছে, তাহলে ডিএক্স সমান হচ্ছে 2z ডিজেড। আর দ্বিতীয় সমাকলে এবং দ্বিতীয় সমাকলে এক্স প্লাস 2 সমান হচ্ছে জেড স্কোয়ার, অতএব আচ্ছা যেটা আগে ধরেছি এটা জেড ধরা মানে এটা তাহলে টি স্কোয়ার ধরছি, টি স্কোয়ার। তাহলে ডিএক্স সমান 2t ডিটি, অতএব পরিবর্তিত সমাকল তাহলে সাইন অফ ইন্টিগ্রেশন এইটার পরিবর্তে আমরা কি পাচ্ছি, জেড, আর এখানে এই যে ডিএক্স, আমরা এখানে ডিএক্স পাচ্ছি, ডিএক্স মানে হচ্ছে 2z ডিজেড, যেটা পাচ্ছি। তাহলে 2z ডিজেড, আচ্ছা এখানে আরেকটা ছিল, এখানে ছিল 2z ডিজেড, এখানে 2t 14, তাহলে দুইগুলো বাইরে চলে আসবে, এই দুইগুলো আমরা বাইরে করে দিচ্ছি। তাহলে হচ্ছে এইটা দুইটা বাইরে চলে এলো, তাহলে জেড ডিজেড, আবার ওটা হচ্ছে কি প্লাস, এই যে প্লাস, তাহলে এটাও দুইটা বাইরে চলে যাবে, 2 সমাকল টি ইন্টু ডিটি। এবারে দুইটা বাইরে থাকবে, এটা কী হবে, জেড স্কোয়ার বাই 2
এটা কি ছিল জেড স্কোয়ার বাই আচ্ছা এই কোথায় গেল এইটা রুট এক্স প্লাস থ্রি ডিএক্স প্লাস রুট এক্স প্লাস টু ডিএক্স এক্স প্লাস থ্রির জন্য আমরা কি ধরেছিলাম জেড, সেই যেটা লেখা হয় না জেড, আর এটার জন্য আমরা ধরেছিলাম টি। তাহলে দাঁড়াচ্ছে এখানে দুইটা বাইর রইল, এইটা জেড স্কোয়ার ডিজেড প্লাস টু ইন্টু সমাকল টি স্কোয়ার ডিটি দুই, এটা দাঁড়াচ্ছে জেড কিউ বাই থ্রি প্লাস দুই ইন্টু এটা টি কিউ বাই থ্রি প্লাস সি সমান হচ্ছে 2/3। এবারে জেডের মানটা কত, জেডের মানটা হচ্ছে হাফ, মানে 3/2, মানে এক্স প্লাস থ্রি টু দি পাওয়ার 3/2 প্লাস আবার এটা 2/3। এবার টি এর মানটা কী ছিল এক্স প্লাস টু, এটা মাথায় 3/2 প্লাস সি। এবার এই 2/3টা উত্তর মেলার জন্য কমন নেওয়া হয়েছে, তাহলে এটা কমন নিয়ে নিলে তাহলে থাকছে এক্স প্লাস থ্রি 3/2 প্লাস এক্স প্লাস টু 3/2 প্লাস সি 14 হয়ে গেল। তাহলে এখানে এই যে রুট যেটা আমরা ধরেছিলাম সেই মানটা এটা বসানো হয়নি বলে এটা অসুবিধা হচ্ছে। যাই হোক, এরপর আমরা আসবো কত 15তে একই অঙ্ক, তাই হ্যাঁ 15 একই অঙ্ক। পনেরোতে কি আছে পনেরো হচ্ছে সাইন অফ ইন্টিগ্রেশন, এখানে আছে ডিএক্স আর নিচে আছে রুট 4x প্লাস থ্রি মাইনাস রুট 4x মাইনাস থ্রি। এটা দেখাচ্ছি না, আবারকে উল্টো চিহ্ন দিয়ে গুণ করাটা একবারে করে দিচ্ছি। তো এটা হলে উপরে থাকবে 4x প্লাস থ্রি তার রুট প্লাস এটা হচ্ছে 4x মাইনাস থ্রি তার রুট দিয়ে তার ডিএক্স, আর নিচেটায় কী হবে 4x প্লাস থ্রি মাইনাস এটা হচ্ছে 4x প্লাস থ্রি। তাহলে এখান থেকে 6 হচ্ছে, 6টা একে 6 কমন নিয়ে নিলাম, আর উপরে এটা দুটো সমাকলে ভেঙে যাবে। তাহলে রুট 4x প্লাস থ্রি ইন্টু ডিএক্স প্লাস একে 6 সাইন অফ ইন্টিগ্রেশন 4x মাইনাস থ্রি এটা ডিএক্স। আচ্ছা প্রথম সমাকলে ধরি, আচ্ছা প্রথম সমাকলে তাহলে 4x প্লাস থ্রি সমান হচ্ছে জেড স্কোয়ার, অতএব এটা 4টা থাকবে 4 ডিএক্স সমান 2z ডিজেড। তাহলে ডিএক্স সমান হচ্ছে তাহলে জেড ডিজেড বাই 2। একই হবে দ্বিতীয় সমাকলে তাহলে 4x মাইনাস থ্রি সমান জেড স্কোয়ার, এখানে হচ্ছে তাহলে 4x তাহলে 4 ডিএক্স
সমান সরি ডি স্কোয়ারতে টি স্কোয়ার ধরতে হবে, টি স্কোয়ার আগেরটা তাহলে 4dx সমান হচ্ছে এটা 2t dt, অতএব dx সমান হচ্ছে t dt বাই 2। এবারে হচ্ছে পরিবর্তিত সমাকল একবারে করে দিচ্ছে সাইন অফ ইন্টিগ্রেশন, যেটা রুট আছে এটার জন্য আমরা ধরেছি জেড স্কোয়ার, তাহলে শুধু এটার জন্য জেড হলো। আচ্ছা এখানে কি আছে, জেড ডিজেড, নিচে 2 আছে, হাফটা ফাঁকে বেরিয়ে গেল। হ্যাঁ আচ্ছা আগে থেকে 1/6গুলো ছিল, তাহলে এটা 1/6 মানে 1/12 হয়ে গেল, 1/12 হয়ে গেল, আগে 1/6 ছিল। আর এখানে ইন্টু জেড ডিজেড একই হবে, প্লাস এটাও 1/12 হয়ে যাবে, সাইন অফ ইন্টিগ্রেশন এটা টি ইন্টু টি হবে, আর এটা একটা হচ্ছে ডিটি হবে, সমান হচ্ছে তাহলে 1/12। হ্যাঁ এটা হচ্ছে সাইন অফ ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডিজেড প্লাস 1/12 সাইন অফ ইন্টিগ্রেশন টি স্কোয়ার ডিটি। এবারে সূত্র ফেলে দেবো, তাহলে সমান 1/12, তাহলে এটা হচ্ছে ইন্টু জেড কিউ বাই 3 প্লাস 1/12 ইন্টু টি কিউ বাই 3 প্লাস সি, সমান হচ্ছে 1/36 হয়ে গেল। 1/36 এটা হচ্ছে জেড কিউ, আচ্ছা মানটা একবারে বসিয়ে দিতে হয়। জেডের মানটা কত, জেডের মানটা ছিল মানে মাথায় হাফ 4x প্লাস 3 টু দি পাওয়ার হাফ, তাহলে 3/2 হবে, তাহলে 4x প্লাস 3 মাথায় 3/2 প্লাস এটাও 1/36, এটা 4x মাইনাস 3 টু দি পাওয়ার 3/2 প্লাস সি। এবারে 1/36টা কমন নেওয়া হচ্ছে, 1/36 কমন গেলে তাহলে থাকছে ভিতরে 4x প্লাস 3 টু দি পাওয়ার 3/2 প্লাস 4x মাইনাস 3 টু দি পাওয়ার 3/2 প্লাস সি। এবার আসবো আমরা 15 কি আছে, 15তে বলছে, হ্যাঁ 15 তো হয়ে গেল, আর 16 হবে, 16টা হচ্ছে 16টা বলছে x মাইনাস এ সাইন অফ ইন্টিগ্রেশন x মাইনাস এ, আর নিচে আছে x প্লাস তার ডিএক্স। কারণ এটাকে আমরা একটু কায়দা করে ভেঙে নেব, তাহলে একটু সহজ হবে। সমান সাইন অফ ইন্টিগ্রেশন এটা x প্লাস এ, এটা এক্সটা দিয়ে ফেললাম, তাহলে -2a, আর নিচে x প্লাস এ ডিএক্স। এটাকে ভেঙে সমান ইন্টিগ্রেশন, তাহলে x প্লাস এ বাই x প্লাস এ ইন্টু ডিএক্স, মাইনাস এই 2 এটা কমন চলে যাবে, 2 এটা ধোয়া বলে বাইরে রেখে দিলাম, সাইন অফ ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স প্লাস। এবারে দ্বিতীয় সমাকল ধরি, দ্বিতীয় আচ্ছা এটা ঠিক আছে, দ্বিতীয় সমাকলে তাহলে এক্স প্লাস এ সমান হচ্ছে জেড ধরে পাই, কী পাচ্ছি তাহলে এখানে হচ্ছে ডিএক্স সমান ডিজেড, তাহলে পরিবর্তিত সমাকল সাইন অফ ইন্টিগ্রেশন, তাহলে এটা শুধু ডিএক্স হয়ে গেল
মাইনাস এটা 2a রইল, সাইন অফ ইন্টিগ্রেশন ডিএক্স মানে ডিজেড হলো, আর এটাকে আমরা জেড ধরেছি। হ্যাঁ, তাহলে কী দাঁড়াচ্ছে, এটার জন্য এক্স হচ্ছে মাইনাস 2a লগ মোড জেড প্লাস সি। তাহলে লাস্ট অফ অল দাঁড়াচ্ছে কি সমান এক্স মাইনাস 2a লগ মোড জেড মানটা কত, জেডটা ধরেছিলাম আমরা এক্স প্লাস এ প্লাস সি। চলো এবার 17 কি আছে, 17 হচ্ছে 2x প্লাস 3x মাইনাস 2 সাইন অফ ইন্টিগ্রেশন 2x প্লাস 3 আর হচ্ছে 3x মাইনাস 4 তার dx। 17 2x প্লাস 3x মাইনাস 4 তার dx। ঠিক আছে, এবারে 17টা একটু কায়দা করে করতে হবে, কারণ এটা অমিল আছে, মিল নাই। তাহলে এটা সাইন অফ ইন্টিগ্রেশনটা বিশেষ করে মনে রাখতে হবে। তাহলে এটা কী করছি আমি, না এটাকে আমি নিচে যে 3x আছে এটাকে 3x করার চেষ্টা করছি। তাহলে 3x করলে কী ঘটনা দাঁড়াচ্ছে, না 3x যদি করি এটা 3x হয়ে গেল। যখনই 3 করছি তাহলে 2টা কী করতে হবে, ক্যান্সেল করতে হবে, তাহলে নিচে এটাকে হাফ দিয়ে গুণ করতে হবে, এখানটা দিয়ে করতে হবে। তাহলে সাইন অফ ইন্টিগ্রেশন লিখেছি, এটা 2x আছে, 2xটাকে আমি 3x করে ফেললাম। তাহলে এই 2টা ক্যান্সেল করতে হবে, তাহলে এখানে কি যায়, নিচে 3 রাখতে হবে, তাহলে 3টা এটা কেটে যাবে, আর এখানে 2 রাখতে হবে, মানে দিয়ে গুণ হচ্ছে। তাহলে গুণ করলে 3টা কেটে যাবে আর 2টা এখানে বসে যাবে, তাহলে তাহলে আগের অবস্থায় ফিরে আসবে। অথচ আমি 3x রেখেছি, এই যে যুক্ত। আর কি হচ্ছে, এখানে 3 আছে, তাহলে ওইটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে 3টা করলে কী হবে, তাহলে এটাকে 9 করতে হবে, 9/2 আর তার dx নিজে যাচ্ছে রেখে যাচ্ছে 3x মাইনাস 4 আর তার dx। এটা একটু খেয়াল করে দেখো, যদি আমি এটা দিয়ে গুণ করি তাহলে এটা আগের অবস্থায় ফিরে আসবে। হ্যাঁ, তাহলে 2x 3টা কেটে যাবে, আবার প্লাস এটা 3 হয়ে যাবে, 2টা কেটে যাবে। ঠিক আছে, এবারে এইটাকে এর মধ্যে আনবো আমি, তাহলে 2/3 সাইন অফ ইন্টিগ্রেশন 3x মাইনাস 4 এই অংশটা আনলাম, প্লাস এটা তো নয়, তাহলে 9/2 প্লাস 4 করতে হবে, এটা বিয়োগ করেছি, দিয়ে 3x মাইনাস 4 সমান 2/3 সাইন অফ, এর পার্ট ভেঙে দেবো, 3x মাইনাস 4 বাই 3x মাইনাস 4 তার dx, প্লাস এটা যোগ করলে 4 2 8 17, তাহলে 17 এটা dx লেখা হয় না, আচ্ছা 17 হচ্ছে 17/2, তাহলে এটা থার্ড ব্র্যাকেট দিতে হবে, 2 3টা সবারই ছিল, তাহলে 17/2 সাইন অফ ইন্টিগ্রেশন এনে কি আছে, তাহলে dx বাই এটা 3x মাইনাস 4 17 সমান হচ্ছে, এবার এটা 2 3টা গুণ করতে হবে একবারে, তাহলে 2 3টার পাশে বসে এবারে কী ধরতে হবে, এটা 1 হয়ে যাচ্ছে, তাহলে 2 3 সাইন অফ এটা কি হচ্ছে শুধু dx হচ্ছে, প্লাস এটা মানে গুণ হচ্ছে 17 গুণিত 2 3 মানে 17/3 সাইন অফ ইন্টিগ্রেশন, এবার এটা dx বাই
3x মাইনাস 4। এইটার সমস্যা কিছু নাই, তাহলে এটাকে আমরা জেড ধরে নেব। তাহলে দ্বিতীয় সমাকলে সমাকলে 3x মাইনাস 4 সমান এটা জেড ধরে পাই। তাহলে কি হচ্ছে, থ্রিটা হচ্ছে শুধু এক্স হয়ে গেল, এক্স ডিএক্স, থ্রিটা থাকবে, 3 ডিএক্স সমান হচ্ছে জেড। তাহলে ডিএক্স সমান হচ্ছে z/3। এর পরিবর্তে সমকল তাহলে কি হচ্ছে, এটা 2/3 ডিএক্স একবারে করে দেবে, থাকে না, প্লাস হচ্ছে এটা ফাঁকে বেরিয়ে আসবে, তাহলে 17/9 হয়ে যাবে। 17/9 সমকল এটা dz/z। এবারে শুধু সূত্র বসিয়ে দেবো। তাহলে 2/3 এটা এক্স হলো, হ্যাঁ, প্লাস 17/9 হলো, আর এটা হচ্ছে লগমোড জেড হবে, প্লাস দিয়ে মানটা বসিয়ে দেবো। তাহলে হচ্ছে তো, তাহলে 2/3 এক্স প্লাস 17/9 লগমোড যেটা ধরেছিলাম কোনটা, 3x মাইনাস 4, 3x মাইনাস 4 প্লাস সি। এই যে এবার আসবে 18। 18 কি আছে, 18 সাইন অফ ইন্টিগ্রেশন x ইন্টু কি রুট অফ x প্লাস 2 dx। এই যে x প্লাস 2 dx। এখানে আমরা ওই x প্লাস 2 যেটা আছে ওটাকে ধরে নেব। তাহলে ধরি x প্লাস 2 সমান হচ্ছে জেড কিউব। তাহলে এটা হচ্ছে 1 হলো, 0, তাহলে ডিএক্স সমান হচ্ছে 3z² dz। কিন্তু এখানে আমার এক্সের মান, এক্সটা রিপ্লেস হচ্ছে না, শুধু ডিএক্সটা হচ্ছে। তাহলে এক্সটার জন্য মানটা এখান থেকে বার করতে, যেহেতু x প্লাস 2 জেড কিউব, তাহলে এক্স সমান হচ্ছে z³ মাইনাস 2, এই মানটা এখানে পুট করে দিলাম। তবেই অতএব পরিবর্তিত সমাকল সাইন অফ ইন্টিগ্রেশন এক্সের বদলে লিখব z³ মাইনাস 3, আর এইটা হচ্ছে এর জন্য কি লিখব, জেড নিশ্চয়ই লিখব, এই জন্য জেড লিখব। আর ডিএক্সের জন্য কি লিখব না 3, তাহলে 3টা ফাঁকে বার করে দেবো। এটা z² ইন্টু ডিজেড। এই যে সমান কি দাঁড়াচ্ছে, 3টা বাইরে রয়ে গেল, তাহলে এইটা হচ্ছে z³ বাইরে গুণ করলে z³ তাহলে টোটালটা গুণ করে যাবে। তাহলে z⁶ মাইনাস 3z³ ইন্টু ডিজেড। এবারে সূত্রে ফেলতে কোনো অসুবিধা নেই, তাহলে আমরা সূত্রে ফেলতে হবে না, সমান 3 রইল, বাইরে রেখে দিলে এটা হচ্ছে z⁷/7 মাইনাস 3 ইন্টু এটা হচ্ছে এটা z⁴/4 থার্ড ব্র্যাকেট সে প্লাস সি। তাহলে কি দাঁড়াচ্ছে, এটা কত ছিল, 3, তো তাহলে z³ মাইনাস, ও আচ্ছা এটা z³ মাইনাস 2 ছিল, এই ভুল হয়েছে। আচ্ছা এটা সমস্যা কিছু নয়, এটা 2, z³ মাইনাস 2 হয়েছিল, এটা 3 লেখা হয়ে গেল। যাক, এটা তাহলে হচ্ছে 2 ইন্টু হবে। আমি বলছি উত্তরটা কেন মিলছে না,
এবার হচ্ছে 2 দিয়ে 4 হয়ে যাবে, তাহলে এবার কী হবে, এটা 3টা গুণ করে দেবো, তাহলে 3/7 মানটা এবারে পুট করে দেবো, তাহলে এটা হচ্ছে x প্লাস 2 টু দি পাওয়ার কী হবে 7/3, 7-এর 3, আর এটা মাইনাস হচ্ছে মাইনাস হবে, 2 দিয়ে 4 হবে, তাহলে হাফ হবে, হাফ আর এই 3টা গুণ হয়ে যাবে, তাহলে 3-এর 2, আর এইটা হচ্ছে এটা কত আছে একই তো, x প্লাস 2 টু দি পাওয়ার 4/3 প্লাস 18 হলো, এবারে 19 19এরটা হচ্ছে 19এরটা একটা 19, তাহলে হচ্ছে সাইন অফ ইন্টিগ্রেশন 2x মাইনাস 5 রুট 2x প্লাস 1, এগুলো সমস্যার কিছু অঙ্ক নয়, সহজ অঙ্ক সবই, dx একটু যত্ন সহকারে খুঁজলেই সব ঠিক হবে। তাহলে ধরি 2x প্লাস 1 সমান হচ্ছে জেড স্কোয়ার, তাহলে 2x এখানে 2 পাচ্ছি, 2 dx সমান হচ্ছে 2z dz, 2 2 ক্যান্সেল হয়ে গেল, dx সমান হচ্ছে z dz, এটা ধরো না, এবার আসছে তাহলে 2x প্লাস 1 সমান ডি স্কোয়ার, তাহলে 2 এটা 2x, তাহলে 2 dx, এটা যে dz 2z dz, আর dx সমান তাহলে হচ্ছে উভয় পক্ষে 2টা ক্যান্সেল হয়ে গেল, dx সমান z dz, ঠিক আছে। এবার এইখানে পরিবর্তন এটার সঙ্গে সমস্যা নয়, তাহলে 2x মাইনাস 5, তাহলে 2x এর মানটা বার করতে হবে, তাহলে 2x সমান কী দাঁড়াচ্ছে 2x সমান হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 1, এবার এখানে তাহলে এবার জেড প্রতিস্থাপন করতে হবে, পরিবর্তিত সমাকল, তাহলে এখানে কী পাচ্ছে 2x এর বদলে লিখব জেড স্কোয়ার মাইনাস 1 মাইনাস 5, আর এটার জন্য পাচ্ছি কি জেড, আর dx এর জন্য পাচ্ছি জেড ডিজেড, সাইন অফ ইন্টিগ্রেশন জেড স্কোয়ার মাইনাস 6, আর এটা পাচ্ছি আমরা জেড স্কোয়ার ইন্টু ডিজেড, সাইন অফ ইন্টিগ্রেশন এটা আমরা পাচ্ছি জেড টু দি পাওয়ার 4 মাইনাস 6 জেড স্কোয়ার ইন্টু ডিজেড, এবার এটা গতের জিনিস পড়ে গেছে, তাহলে এবার কী হবে, তাহলে জেড টু দি পাওয়ার 5/5 মাইনাস 6 ইন্টু জেড টু দি পাওয়ার কিউ, তাহলে এখানে কী আছে, তারপরে মানটা বসিয়ে দিয়ে যাচ্ছি, দিয়ে প্লাস এটা দেওয়া হয় না, আচ্ছা তারপরে মানটা বসিয়ে দিয়ে যাচ্ছি উত্তরটা ঠিক রেখে, তাহলে 1/5, এবার এটা হচ্ছে 2x প্লাস 1, এটা 5/2 মাইনাস এটা হচ্ছে 3 দিয়ে 6 2, তাহলে এবারে 2x প্লাস 1, এটাও 3/2 প্লাস c, এরপর আসবো 20টা কী আছে 20 অঙ্কটা আছে 2x মাইনাস 1 সাইন অফ ইন্টিগ্রেশন 2x মাইনাস 1, আর হচ্ছে x প্লাস 1 তার হোল স্কোয়ার তার dx, আচ্ছা এটা সূত্র পরে আমি ফেলে দিচ্ছি, সাইন অফ ইন্টিগ্রেশন এটা 2x মাইনাস 1 এটা সূত্রে ফেলে দিলে a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার তার dx, এবারে এইটাকে 2x প্লাস 1, তাহলে 2x প্লাস 1, এইটার যদি ডেরিভেটিভ করি
তাহলে আসবে 2x প্লাস 2। তার জন্য এটাকে 2x প্লাস 2 করে মাইনাসটাকে এটা কায়দা করে একটুখানি করে নেব। আমার হচ্ছে সাইন অফ ইন্টিগ্রেশন, এটা ডেরিভেটিভ করলে আসবে সেটা হয়ে নিতে চাই 2x, আর এই প্লাস 2 এর জন্য 2 হবে, তাহলে প্লাস 2। তাহলে এটা তো এখানে নয়, তাহলে এটাকে আবার ঠিক করে দিতে হবে, তাহলে -3 করে দেবো। তাহলে ঠিক চলে এলো বাই x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 তার ডিএক্স, এখানে ধরবে না এইটা হয়েছে সমান সাইন অফ ইন্টিগ্রেশন। এবার হচ্ছে তাহলে 2x প্লাস 2 ডিএক্স, আর নিচেতে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস 3টা কমন নিয়ে নিলাম। এবার হচ্ছে ডিএক্স, আর এই অংশটা রেখে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 সমান। এবার এইটাকে যদি আমরা জেড ধরি, তাহলে এটাকে জেড ধরলে এক্স স্কোয়ার ধরি প্রথম সমাকলে, আর এইটাকে এক্স প্লাস 1 হোল স্কোয়ার করে দেবো, করলে এটা সূত্রে পড়ে যাবে, নাহলে ওইটাকে জেড ধরা যায়, সমস্যা করবো না আমি। তাহলে প্রথম সমাকলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 আমার জেড ধরে পাই, কী পাচ্ছি 2x প্লাস 2, এটা শূন্য হয়ে গেল, তার dx সমান হচ্ছে dz। তাহলে পরিবর্তিত যে সমাকলটা আছে এটা, তাহলে সাইন অফ ইন্টিগ্রেশন এটার জন্য আমরা পাচ্ছি, তাহলে হচ্ছে কি, হ্যাঁ 2x dx আমি dz পাচ্ছি, dz বাই z, এটা সমস্যা মিটে গেল। -3 এটা হচ্ছে, এটা ডিএক্সই রেখে দিচ্ছে, এটা এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার। এবার এক্স প্লাস 1 হোল স্কোয়ার উপরে উঠলে কী হচ্ছে এক্স টু দি পাওয়ার -2, তাহলে -2 প্লাস 1 একবারে সূত্রে ফেলে দেবে, ওটা আর কিছু বলছি না। সমান হচ্ছে এটা কী হচ্ছে, তাহলে জেড, এটা ডিজেড বাই কি, এটা জেড হয়েছিল না, ডিজেড বাই জেড, আচ্ছা তাহলে লগ মোড জেড হবে, হ্যাঁ ডিজেড বাই জেড, তাহলে লগ মোড জেড মাইনাস এইটা 3, এইটা মানে হচ্ছে এক্স প্লাস 1 তার মাথায় 2 মাথায় মাইনাস হয়েছে, এবার এটা যখন সূত্রে ফেলবো -2 প্লাস 1, তাহলে এটা তাহলে -2 প্লাস 1 করলে কী হচ্ছে, আচ্ছা একবার দেখাচ্ছি আমি, ইনটু তাহলে এক্স প্লাস 1 টু দি পাওয়ার -2 প্লাস 1, এটা -2 প্লাস 1 এই যে প্লাস সি সমান লগ মোড জেডের মানটা বসিয়ে দেবো। জেডের মান কী ধরেছিলাম, এই যে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাসটা প্লাস হয়ে যাবে, নিচেটা 1 হয়ে গেল, ওটা নিচে নেমে যাবে, তাহলে 1 বাই এটা তাহলে 3 আছে, তাহলে 3 থেকে যাবে 3 বাই এক্স প্লাস 1, -1 হচ্ছে, তাহলে এক্স প্লাস 1 প্লাস সি, এটি উত্তর হয়ে গেল। এটা কত হলো, এটা হচ্ছে 20, এটা 21। আছে সাইন অফ ইন্টিগ্রেশন এক্স আর হচ্ছে এ প্লাস বিএক্স ডিএক্স। তাহলে এখানে এটাকে ধরে নেব, ধরি
এ প্লাস বি এক্স সমান জেড। অতএব সমাকল করলে ডেরিভেটিভ করলে বি বি ইন্টু ডিএক্স, তাহলে বি ডিএক্স সমান হচ্ছে ডিজেড। আমার চাইছে এখানে ডিএক্সের মান, তাহলে ডিএক্স সমান হচ্ছে ডিজেড বাই বি। আর এখানে কি হচ্ছে, আর একটা যেটা মান আমার আনতে হবে সেটা হচ্ছে এ প্লাস বি এক্স উপরে এক্সের মানটা চাই। তাহলে এক্সের মানটা বার করার জন্য এখান থেকে বার করব। এ প্লাস বি এক্স জেড আছে, তাহলে বি এক্স সমান জেড মাইনাস এ, অর্থাৎ এক্স সমান জেড মাইনাস এ বাই বি। এবারে প্রতিস্থাপন করবো, অর্থাৎ প্রতিস্থাপন প্রক্রিয়া দ্বারা পাই বা পরিবর্তিত সমাকল। তাহলে এক্সের পরিবর্তে আমরা কি লিখছি, জেড মাইনাস এ বাই বি, এটা এক্সের পরিবর্তে হলো, ইন্টু এটা 1 বাই এটার পরিবর্তে কী আছে জেড, ইন্টু ডিএক্সের পরিবর্তে কী পাচ্ছি ডিজেড বাই বি। ঠিক আছে, এবারে তাহলে ধ্রুবক কোনটা হচ্ছে বি, বি ধ্রুবক, তাহলে বি স্কোয়ার, তাহলে 1/b² বাইরে বের করে দিলাম। তাহলে থাকছে কি উপরে জেড মাইনাস এ বাই জেড ইন্টু ডিজেড, এটি থাকছে। এবার এটাকে 1/b² পাট করে ভেঙে দেবো, তাহলে জেড বাই জেড ডিজেড মাইনাস মাইনাস 1/b², এটা ফাঁকে বেরিয়ে যাবে, তাহলে ডিজেড বাই জেড, এখন পরিষ্কার সূত্র পড়ে যাবে। তাহলে এবারে ক্যালকুলেশন করে দিতে পারি, তাহলে এটা সমান 1/b², এখানে ডিজেড হচ্ছে হলো মাইনাস a/b², এটা হচ্ছে ডিজেড বাই জেড, লেখাটা বলে ডিজেড বাই জেড। এবারে সূত্র পড়ে যাবে 1/b² জেড মাইনাস a/b² লগ মোড জেড। এবার মানটা পুট করে দেবো, প্লাস c1 কেন, এটা ওগুলো তো আমরা বারবার করছি, এখানে একটা ধ্রুবক পদ আসবে যেটাকে বাদ দেওয়ার জন্য ওর সাথে যোগ করে বাদ দেওয়ার রীতি আছে। তাহলে 1/b², তাহলে 1/b² আর জেডের মানটা হচ্ছে এ প্লাস বি এক্স মাইনাস a/b² লগ মোড জেডের মানটা হতো এ প্লাস বি এক্স প্লাস হচ্ছে c1 সমান, এটা গুণ করলে a/b² প্লাস bx বাই b², ওটা কাটলেই কি না কমন নেবো তো, তাই রেখে দিচ্ছি আমি a/b² লগ মোড a প্লাস bx প্লাস c1। এবারে এইটা যে a/b² আর c1 এই দুটোর যোগ করলে ধরা হলো c, তাই এটা রেখে দিচ্ছি বাইরে। তাহলে b²টা বাইরে আবার কমন নেওয়া হচ্ছে, আচ্ছা 1/b² কমন নেওয়া হলো, তাহলে bx মাইনাস a লগ মোড a প্লাস bx, এটা থার্ডটাকে শেষ করে দিচ্ছি, প্লাস ক্যাপিটাল সি, এটাকে লিখে দেবে, যেখানে c সমান c1 প্লাস a/b²। হ্যাঁ, এটাই হবে, যেগুলো ধ্রুবক হবে এই সি এর সাথে যোগ হয়ে থেকে যাবে। আর এই পর্যন্ত থাক, আবার পরের ক্লাসে বাকি অঙ্কগুলো করবো আবার। তাহলে